হুগলির তারকেশ্বরে আজ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর, আর তার মধ্যেই ভারী বৃষ্টির কমলা সতর্কতা জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরেও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কি জানা যাচ্ছে এই বিষয় নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের কি পূর্বাভাস জানাবেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, কি জানতে পারছো? দেখো, বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়েই। আমরা জানি যে কয়েক সপ্তাহ আগেই বর্ষা ঢুকে গিয়েছিল দক্ষিণবঙ্গে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে গিয়েছিল। তারপরেও কিন্তু খুব একটা বৃষ্টি হচ্ছিল না, কারণ দুর্বল মৌসুমী বায়ুর জন্য। কিন্তু গতকাল যেটা আমরা দেখলাম, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। আজকের যে কমলা সতর্কতা যে জেলাগুলিতে দেওয়া রয়েছে তার মধ্যে হুগলি রয়েছে। হুগলিতেই তারকেশ্বর, যেখানে প্রধানমন্ত্রী সভা, আর কিছুক্ষণ বাদেই কিন্তু তার চলে আসার কথা। বিকেল সন্ধ্যের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এমনটাও পূর্বাভাস রয়েছে। এবং তার পাশাপাশি যেটা বলে রাখা দরকার, আগামী কালকের যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে যে জেলাগুলোর কথা বলা হচ্ছে তার মধ্যে কলকাতা অন্যতম। শুধু কলকাতায় বৃষ্টি নয়, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, ঝড় বৃষ্টি দুটোই কিন্তু হতে পারে। সার্বিকভাবে প্রস্তুতি সমস্ত সারা। আমরা এই মুহূর্তে রেড রোডে রয়েছি, আমার পেছনেই তুমি দেখতে পাবে হয়তো ইন্টারন্যাশনাল যোগা ডে পালনের যে প্রস্তুতি সেটা কিন্তু ইতিমধ্যেই চলছে। তবে বৃষ্টির ভ্রুকুটি কিন্তু এড়ানো যাচ্ছে না। দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই আজ এবং আগামীকাল, এমনকি রোববার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গেও সেই একই ছবি। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি, সেখানে লাল সতর্কতা জারি হয়েছে। আপাতত এটাই দেখার যে নির্দিষ্ট সময় কোথায় কখন বৃষ্টি হয় এবং মূল যে দুটো অনুষ্ঠান সেই দুটো অনুষ্ঠান এই বৃষ্টির ছোঁয়াচ বাঁচিয়ে চলতে পারে কিনা। ধন্যবাদ অরিত্রিক।